যে তাকে অপমান করার জন্য তার ব্যাগের ভিতরে বা ইসের ভিতরে মোবাইল ঢুকিয়ে দিয়ে তাকে চোর বানানোর চেষ্টা করত। হঠাৎ করে অপু বিশ্বাসের বিরুদ্ধে এই কেমন বিশাল অভিযোগ তুললেন একসময়ের জনপ্রিয় নায়িকা জনা। নায়ক মারুফ এই কমপ্লেনটা করেছেন। আপনারা কি এই নায়িকাটাকে চিনতে পেরেছেন? শাকিব খানের সাথেও এই নায়িকাটি সিনেমা করেছিল। এই যে এই গানটা শোনেন। তোমার প্রেমের মিষ্টি ছোঁয়ায়। এবার বুঝতে পারলেন, ডাক্তার বাড়ি সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে নায়িকা জনাকে আমরা দেখেছিলাম। তো হঠাৎ করে অপু বিশ্বাসকে নিয়ে তিনি যে অভিযোগগুলো তুলেছে, যে একজন নায়িকার কারণে ঢালিউডের ইন্ডাস্ট্রির অনেক পরিচালক, প্রযোজক, এমনকি নায়করা, অভিনেত্রীরা সকলে একটা বিপদে পড়েছে, কিংবা তার হাতে, তার ব্যবহারে লাঞ্ছনার শিকার হয়েছে। এর মধ্য থেকে মারুফও বাদ যায়নি। অপু বিশ্বাসের নাম না প্রকাশ করলেও তিনি যে ইঙ্গিতপূর্বকভাবে অপু বিশ্বাসের বিরুদ্ধেই এই অভিযোগগুলো তুলেছে সেটা স্পষ্ট। তিনি বলছিলেন যে তিনি কাজ করতে গিয়ে শুটিং ইউনিটে নিজের ফোন ইচ্ছে করে একজন কো আর্টিস্টের ব্যাগে ঢুকে দিত, দেওয়ার পরে চুরির নাটক সাজাতো এবং সেখানে তাকে অপমান অপদস্থ করত। ঠিক এই অভিযোগগুলো অপু বিশ্বাসকে নিয়ে এর আগে ভিডিও বার্তায় নাম প্রকাশ করে কাজী মারুফও বলেছিল। অপু বিশ্বাস বিভিন্ন রকমভাবে পরিচালক, প্রযোজক, অভিনেত্রী সহ অভিনেতাদেরকে এরকমভাবে বিভিন্নবার অপমান অপদস্থ করেছে। তার জন্য অনেকের কাজের জায়গাটা নষ্ট হয়েছে। ঠিক এই সময়টাতে অপু বিশ্বাস যেভাবে কাজ করে যাচ্ছে, তিনি আসলে কো আর্টিস্টদেরকে সম্মান দেয়নি, কিংবা তার কারণে অনেক আর্টিস্ট সিনেমা ছেড়ে চলে গিয়েছে। এই ইন্টারভিউটাতে প্রশ্ন করা হয় তাকে নিয়ে যে আপনি নাম প্রকাশ করছেন না, কিন্তু এরকম একটা হিংস দেন যে বর্তমান সময়ে তিনি কি আসলে কাজ করছে। তিনি এরকমটাও বলেন যে হ্যাঁ, বর্তমান সময়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রি চলচ্চিত্রে একজন কাজ করছে, তার মধ্যে রানিং হচ্ছে অপু বিশ্বাস, বুবলি, এরকম একজনের নাম চলে আসছে। তো এর মধ্যে থেকে অপু বিশ্বাসের নামটাই একেবারে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তিনি বিগত দিনে ইন্ডাস্ট্রিতে এসে দর্শকদের সাথে যে নায়িকার পরিচয়টা নিয়েছে, এর পেছনে অপু বিশ্বাসের কারণে অনেক অভিনয় শিল্পী, অভিনেতা, অভিনেত্রী যে অপমান অপদস্থ হয়েছে, ঠিক সে কারণে অপু বিশ্বাস নিজের জায়গাটা আজকে এতদূর পর্যন্ত এসে তিনি ক্লিয়ার রাখতে পারেনি, ফ্রি মাইন্ডের রাখতে পারেনি। এতদিন পরে যখন এই নায়িকাটা অপু বিশ্বাসকে নিয়ে মুখ খুললেন, তখন অপু বিশ্বাসের ভক্তদের একটু কষ্ট লাগছে না যে আপনাদের নায়িকা কেমন ছিল? নিজের স্বার্থ হাসিলের জন্য তিনি যে দর্শকদের কাছে যে নিজেকে ভালো প্রমাণ করেছে, কিংবা ভিতরে যে তিনি প্রডিউসার, প্রোডাকশন হাউস কিংবা ডিরেক্টরদের অত্যাচার করেছে, বিভিন্নভাবে নিরুপায় করেছে, কিংবা কাজের জায়গাটা নষ্ট করেছে। তো চিত্রনায়িকা বুবলির বিরুদ্ধে এরকমটা অভিযোগ আসেনি, আমি যতটুকু জানি আসেনি। কিন্তু অপু বিশ্বাস কি জন্য এরকমটা করেছে, সেই সময়টাতে কি শাকিব খানের সাথে জুটি বেঁধে নায়িকা হওয়ার কারণে একতরফা নায়িকা নিয়ে তিনি নায়িকা হয়ে তিনি কাজ করেছে ইন্ডাস্ট্রিতে, এই জন্যই কি তিনি অহংকার দেখিয়ে কিংবা নিজের নিজের একটা বল খাটিয়ে এরকমটা করেছে? আসলে বর্তমান সময়ে নায়িকাদেরকে আমরা যেভাবে দেখি, অপু বিশ্বাস বলেন, বুবলি বলেন, এদের কিছু কিছু নায়িকাদের ব্যাকগ্রাউন্ডে এরকম কিছু অভিযোগ শুনলে ব্যাপারটা কেমন জানি লাগে যে এরা এরকম ছিল, এরা একসময় এরকম ছিল। হ্যাঁ, এর আগেও চিত্রনায়ক মারুফ ভিডিওতে এসে অপু বিশ্বাসের নামে এরকম একটা অভিযোগ তুলেছিল যে তিনি আমার ব্যাগের মধ্যে ফোন ঢুকিয়ে দিয়ে চুরির নাটক সাজিয়েছিল। ঠিক এরকম কিন্তু ধীরে ধীরে উঠে আসছে। এখন অপু বিশ্বাস যে বর্তমানে একজন ট্রোলের একজন নায়িকা, কিংবা সমালোচিত একজন নায়িকা, আবারও প্রমাণ হয়ে গেল নায়িকা জনার এরকম একটা ইন্টারভিউয়ে। তো যারা অপু বিশ্বাসের ফ্যানরা রয়েছে, আপনাদের অপু বিশ্বাসকে নিয়ে কি বলার রয়েছে ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।